এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে আপনার সন্তান যত বেশি হবে, যতজনের দায়িত্ব আপনি গ্রহণ করবেন, আল্লাহ আপনার তত রুজি রুটিতে ততটা প্রশস্ততা দিবে। আর বিবাহ করলে কেন আরো রহমতের দরজা উন্মুক্ত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনফাকার রাজুলু আলা নাফসিহি আও আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া খাদিমিহি ফাহুয়া লাহু। বিবাহ করার পর থেকে একটা মানুষ যদি সৎ নিয়তে, সঠিক নিয়তে একটা টাকা নিজের উপর ব্যয় করে, একটা টাকা তার সন্তানের পড়াশোনার জন্য ব্যয় করে, একটা টাকা তার স্ত্রীর চিকিৎসার জন্য ব্যয় করে, তাহলে এই ব্যয় করা প্রত্যেকটা টাকা যা সে নিজের জন্য করেছে, তার সন্তানের জন্য করেছে, তার স্ত্রীর জন্য করেছে, তার পিতা মাতার জন্য করেছে, সবই কিয়ামতের মাঠে তার জন্য সাদকা হিসেবে গণ্য হবে। তাহলে কতটা আপনার সামনে রহমত এবং বরকতের দরজা একটা সঠিক পরিবার উন্মুক্ত করে দেয়। সম্মানিত উপস্থিতি, বিবাহ করে বাসর ঘরে নিয়ে আসলেন, বাসর ঘরে নিয়ে এসে স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণ আমি চাই, আর আমার স্ত্রীর মধ্যে যে অকল্যাণ আছে সে অকল্যাণ থেকে আমি পরিত্রাণ চাই। তারপরে স্বামী স্ত্রী দুইজন মিলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে এই পরিবারের জন্য রহমত, বরকত এবং শান্তির দোয়া আল্লাহর নিকটে চাইতে হবে। কেননা আল্লাহ রহমত বরকত না দিলে রহমত বরকত সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয়। এবার যখন স্বামী স্ত্রী মিলিত হতে যাবেন, স্বামী স্ত্রী যখন সহবাস যেটাই বলেন সাংসারিক জীবনে যখন মিলিত হতে যাবেন, যেটা আপনার জন্য আনন্দের বিষয়, যেটা আপনার জন্য হাসির বিষয়, সেটা ইসলামের নিকটে অনেক দামি। কেননা ওখান থেকে পরবর্তী প্রজন্ম আসবে, আর ইসলামে পরবর্তী প্রজন্মের অনেক দাম, অনেক গুরুত্ব। এই জন্য ইসলাম ওখানেও দোয়া শিখিয়ে দিয়েছে, ইসলাম ওখানেও দোয়া শিখিয়ে দিয়েছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আজকে আমরা যে সাংসারিক জীবনে লিপ্ত হচ্ছি, এই সাংসারিক জীবন থেকে যদি কোনো সন্তান আসে, তাহলে তুমি সেই সন্তানকে শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিও। কত সুন্দর ইসলামের পরিকল্পনা শুধু একটা সন্তানকে নিয়ে। কেননা ওই সন্তান ইসলামের নিকটে সবচেয়ে দামি, আপনার নিকটে দামি হোক আর না হোক। এই দোয়া পড়ে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সংসার জীবনে লিপ্ত হবেন, তখন ওটার মাধ্যমে যে সন্তান আসবে, সেই সন্তানের মধ্যে বরকত রহমত থাকবে, ওই সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠবে। আর এই নিয়মগুলো যদি আপনি রক্ষা না করেন, তাহলে আদর্শ পরিবার গড়ে তুলতে পারবেন না। সন্তান যখন মায়ের পেটে আসলো, এই 9 মাস 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। এই 9 মাস 10 দিন মায়ের হায়েজ, মায়ের ঋতু বন্ধ থাকে। কেননা মায়ের রক্ত থেকে সন্তান খাদ্য গ্রহণ করে, যেটা জন্মের পর নাভি কেটে ফেলা হয়, নাড়ি কেটে ফেলা হয়, ওটার মাধ্যমে সন্তান মায়ের রক্ত থেকে খাবার গ্রহণ করে, মায়ের রক্ত থেকে খাদ্য গ্রহণ করে। এই 9 মাস 10 দিন যদি মা টিভি সিরিয়ালের সামনে বসে থাকে, এই 9 মাস 10 দিন যদি মা সালাত আদায় না করে, এই 9 মাস 10 দিন যদি মা কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকে, এই 9 মাস 10 দিন যদি মা বউয়ের সাথে, শাশুড়ির সাথে ঝগড়ায় লিপ্ত থাকে, এই 9 মাস 10 দিন যদি মা পরকীয়ায় লিপ্ত থাকে, তাহলে প্রত্যেকটা কুকর্মের প্রভাব তার পেটে থাকা নিষ্পাপ সন্তানের উপর পড়বে, এবং ওই নিষ্পাপ সন্তানও ভবিষ্যতে কুসন্তান হিসেবে গড়ে উঠবে। আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তখন অনেক অনেক কম থাকবে। এই জন্য 9 মাস 10 দিন মাকে সচেতন, সজাগ, আদর্শবান, পরহেজগার, তাকওয়াবান, কোরআন তেলাওয়াতকারিনী, সালাত আদায়কারিনী, সিয়াম পালনকারিনী এবং আল্লাহ ভীরু অবস্থায় কাটাতে হবে। নিজের জন্য না হলেও সন্তানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ সন্তান পাওয়ার আশায়। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম কাজ হচ্ছে সন্তানের কানে আজান দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান হিনা ওয়ালাদাতহু ফাতেমা, যখন ফাতেমা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, তখন আল্লাহ রাসূল তার কানে আজান দিয়েছিলেন। কেননা দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে আওয়াজটা ইসলাম তাকে শোনাতে চায়, সেটা ইসলামের একাত্মবাদের আওয়াজ, আল্লাহর কালেমায়ে শাহাদাতের আওয়াজ, আল্লাহর কালেমা তাইয়্যিবার আওয়াজ, আল্লাহর মহত্বের আওয়াজ, আল্লাহর বড়ত্বের আওয়াজ। দুনিয়াতে আসার পর প্রথম যে আওয়াজটা সে শুনবে, সেটা যেন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, কালেমায়ে শাহাদা, কালেমা তাইয়্যিবার আওয়াজ হয়, যাতে এটার প্রভাব তার উপরে মরা পর্যন্ত থাকে। এটা ইসলামের পরিকল্পনা। একটা ছোট্ট সন্তানকে নিয়ে দীর্ঘমেয়াদী ইসলামের পরিকল্পনা, একটা ছোট্ট সন্তানকে নিয়ে। এবার যখন এই সন্তানকে কানে আজান দিয়ে দিলেন, তখন দ্বিতীয় কাজ কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা ওয়ালিদালি ওয়ালাদুন, যখন আমার সন্তান জন্ম হলো, আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলাম। ফাদাআ লাহু বিল বারাকাহ, আল্লাহ রাসূল আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন। ওয়া সাম্মা লাহু ইব্রাহিম, আল্লাহ রাসূল আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। ওয়া হান্নাকা লাহু বিতামারাতিন, আল্লাহ রাসূল একটা খেজুর নিয়ে তার মুখের মধ্যে দিয়ে খেজুরটা চাবালেন, চাবিয়ে নরম করে আল্লাহ রাসূলের পবিত্র মুখের লালা মিশ্রিত ওই নরম হওয়া খেজুরটা ওই ছোট্ট বাচ্চা, আমি যে বাচ্চাকে নিয়ে গেছিলাম, আবু মুসা আশারী বলতেছেন, তার মুখের মধ্যে দিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম যে আওয়াজটা শুনলো সেটা ইসলামের আওয়াজ। এবার প্রথম যে সংস্পর্শটা, প্রথম যে খাবারটা তার পেটে যাবে, প্রথম যে সংস্পর্শটা সে পাবে, সেটা যেন একটা সৎ মানুষের, একটা পরহেজগার মানুষের, একটা তাকওয়াবান মানুষের সংস্পর্শ হয়। এই জন্য সন্তান হওয়ার পর আপনার জানা মতে সমাজে, গ্রামে যে পরহেজগার মানুষ, তাকওয়াবান মানুষ, আল্লাহ ভীরু মানুষ, তার নিকটে নিয়ে গিয়ে সন্তানের তাহনিক করাবেন, যেন তার সংস্পর্শের প্রভাবে সন্তান যেন ভালো হয়, এই আশা যেন করতে পারেন, এই ধারণা যেন রাখতে পারেন, এই দোয়া যেন করতে পারেন। এটা হলো সন্তান হওয়ার পর দ্বিতীয় কাজ। এবার সন্তান হওয়ার পর সপ্তম দিনে তিনটা কাজ। একটা ছোট্ট সন্তানকে নিয়ে ইসলামের কত দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটি পরিবারকে নিয়ে ইসলামের কত সুদীর্ঘ পরিকল্পনা, তা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে ব্যর্থ। সপ্তম দিনে তিনটা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গোলাম মুরতাহানুম বিআকিকাতিহি, সন্তান তার আকিকার সাথে বন্ধক থাকে, সন্তান তার আকিকার সাথে বন্ধক থাকে। আমি আপনাকে বললাম 10,000 টাকা দেন, এই মোবাইলটা বন্ধক রাখেন। এবার ওই মোবাইলটা বন্ধক থেকে খুলতে গেলে, বন্ধক থেকে মুক্ত করতে গেলে আমাকে 10,000 টাকা দিতে হবে। সন্তান দুনিয়াতে এসেছে কিন্তু এখনো বন্ধক আছে। এই সন্তানকে বন্ধক থেকে মুক্ত করতে গেলে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বন্ধক শব্দই ব্যবহার করেছেন। সন্তানকে বন্ধক থেকে মুক্ত করতে গেলে রক্ত প্রবাহিত করতে হবে আল্লাহর নামে। যদি ছেলে সন্তান হয় 2টি রক্ত, যদি মেয়ে সন্তান হয় তো 1টি রক্ত। আল্লাহর নামে প্রবাহিত না করা পর্যন্ত ওই সন্তান বন্ধক থেকে যায়, বন্ধক থেকে মুক্ত হতে পারে না, ওই সন্তান বন্ধক থেকে যায়। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, তাই সপ্তম দিনে সর্বপ্রথম কাজ হবে সন্তানকে বন্ধক মুক্ত করা, তার নামে আকিকা দেওয়ার মাধ্যমে। এবার দ্বিতীয় কাজ হবে সপ্তম দিনে সন্তানের নাম রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হিব্বানের হাদিসে বলছেন, আহসিনু আসমা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানের সুন্দর নাম রাখো। কেন সুন্দর নাম রাখতে হবে? ইসলামে কুলক্ষণ শিরিক, কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ। ইসলামে কুলক্ষণ শিরিক, কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ। কুলক্ষণ মানে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হলেন, সামনে দিয়ে বিড়াল পার হয়ে গেল, তো বললেন বিল্লি রাস্তা কাট গাই, বিল্লি রাস্তা পার হয়ে গেছে, সামনে কোনো খারাপ কিছু অপেক্ষা করতেছে, এটা শিরিক। বাড়ি থেকে বের হলেন, খারাপ কিছু ঘটলো, আপনি বললেন আজকের দিনটাই খারাপ, এটা শিরিক। হুতুম পেঁচা ডাকলো, আপনি বললেন কোনো বিপদ আসতে পারে, এটা শিরিক। কেননা ইসলামে কুলক্ষণ নাই, কিন্তু ইসলামে সুলক্ষণ আছে। সুলক্ষণ গ্রহণ করা যায়, জায়েজ। সুলক্ষণ গ্রহণ করা ভালো। আব্দুল মুত্তালিব যখন তার পোতা হলো, তখন আব্দুল মুত্তালিব বলল, আমি আমার সন্তানের নাম রাখবো, আমার পৌত্রের নাম রাখবো মুহাম্মদ। কেননা মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আমার সন্তানের এই সুন্দর নাম আমি এই জন্য রাখতে চাই, এটা দিয়ে আমি সুলক্ষণ গ্রহণ করতে চাই, যেন সত্যি আমার এই সন্তান সারা পৃথিবীতে একজন প্রশংসিত ব্যক্তিতে পরিণত হতে পারে।